বাংলাদেশে যতগুলো মানুষ আছে দেখতেছি মোদির বিরোধী। এনসিপিরা দেখতেছি যে ছাত্র কি বলে ছাত্র আন্দোলন করতেছে, সেখানে সমর্থন দিতেছে। আমরাও সবাই ছাত্রদেরকে সমর্থন দেওয়ার দরকার। যদি মোদি যদি হারাইতে পারে তাহলে বাংলাদেশের মানুষ অনেক খুশি হবে। এমনকি বাংলাদেশ যে মোদি স্লোগান দেয় দিল্লি না ঢাকা, এই স্লোগানটা যদি মোদি ইস্তফা দিয়ে দেয় তাহলে এই স্লোগানটাও বাদ দিবার দরকার। কারণ আমরা তো ইন্ডিয়া বিরোধী না, আমরা হচ্ছি মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ মোদি বিরোধী, মোদির কার্যক্রম ভালো না, এই কারণে মোদির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলে। এখন যদি নতুন কোনো সরকার আসে, আমরা সবাই চাই তাকে সমর্থন দেওয়ার দরকার নতুন সরকারকে, যাতে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকে, মুসলিম বিদ্বেষী না থাকে। এখন যে ককরোচ জনতা পার্টি, এটার সাথে একসাথে সবাই মিলে একসাথে আন্দোলন করতেছে, মুসলিম হিন্দু বৌদ্ধ সবাই একসাথে আন্দোলন করতেছে। তো এই কারণে আমি চাই বাংলাদেশে যতগুলো মানুষ আছে সবগুলো যাতে সাপোর্ট দেয় ককরোচের। বাংলাদেশে আমরা তো আন্দোলন করতে পারবো না, কিন্তু যে একটা মনোবল থাকে যে আমরা সাপোর্ট পাইতেছি বিভিন্ন দেশ থেকে। এমনি আমার ধারণা বাংলাদেশের 99% মানুষ আন্দোলন সাপোর্ট করতেছে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই মোদি বিরোধী। কারণ মোদি হচ্ছে মুসলিম বিদ্বেষী একটা লোক। হিন্দু মুসলিম রাজনীতি করে, অন্য কেউ এরকম রাজনীতি করে না। তো এই কারণে সবাই রাজনীতি মোদিরও চাইতেছে না, বাংলাদেশের মানুষও। আমরাও চাইতেছি না, কেউ চাইতেছে না। তো দেখা যাক সামনে কি হয়। আমরা সবাই সমর্থন দিই তার বিরোধী, যেটুকু পারি যে ভিডিও বানাই বা যে কোনো একটা কার্যক্রম করি, যাতে এরা ছাত্ররা মনোবল পায়, এমনকি তাজা একটা সাবাস পায় মনের ভিতরে না আমাদের পক্ষে বিভিন্ন দেশের লোক আছে। তো এই কারণে আমরা চাই যে সামনের দিনগুলোতে যেন বাংলাদেশের মানুষ সাপোর্ট দেয়। যে দিল্লি না ঢাকায় এই স্লোগানটা যদি মোদি হটি যায় তাহলে এই স্লোগানটা দেওয়ার দরকার নাই। কারণ এই স্লোগানটা যত বেশি দিবেন তত নতুন সরকার আইলেও তখন এবারই করবো যে না, মানে কি একটা ওই সম্পর্কটা থাকবো না, স্বাভাবিক। মনে করেন এখন মোদি আমাদের বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়, তখন আমাদের মোদির বিরুদ্ধেও আমরা স্লোগান দিই। তখন যদি নতুন সরকার আসে, নতুন সরকারের বিরুদ্ধে যদি আমরা স্লোগান দিই, তখন হেরও আমাদের বিরুদ্ধে স্লোগান দিব, তাহলে সম্পর্কটা আর ভালো হবে না। সম্পর্ক ভালো রাখতে হলে নতুন সরকারকে সাপোর্ট করতে হবে, ইন্ডিয়া বিরোধী স্লোগান বাদ দিতে হবে। কারণ আমরা তো ইন্ডিয়া বিরোধী না, আমরা হচ্ছে মোদি বিরোধী। ইন্ডিয়া তো আমাদের জন্য দুশ্মন না, দুশ্মন হচ্ছে মোদি। এটা হলো যে মূল কথা।